রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলে একজনের পিছু গুগ্গ পুলিশ দিলে পুলিশই বেশ দিব দেরি কে কিছু না হাই বললাই জানাজা দিলে হওয়া নেব করতে না বেরিয়ে পুলিশ মারি ফেলে দে তুই হনার বাচ্চা যেন দৈন্য হবে দে তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লাই একেবারে সকাল হচ্ছে লইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে একবারে এক অত নামাজ নভরে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানি তো ইতো যদি আতিককে রোজা থাকলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে ইটা এটা নোয়াজ নহরে ইটা নোয়াজ পড়তে হতে রোজাতে কিন্তু একজনে দিন গইতে না হয় তার না হয় ইতে নোয়াজও না করে আবার সুতো হাই গুসো হাই ন বুঝলে কিন্তু ইতো যদি আতিককে রোজা থাকলে ইতো লুকিয়ে কিছু না হাঁকেলি তো না আমল নাই দে কিন্তু ভিতরে এই ডরগান আছে দে হনুকিয়াই নদেইলেও খনে দেহে আল্লাহ দে ইতে পুরা 11 মাস দিয়ে মসজিদে না যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদে ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন যাইও শরম লাগো মৌসম আর দেশত মুসল্লি ছুটি যায় দিন দিত ইয়ে নজার দে নয় এব্বে নজাবি ইতার যদি হইলে ওটা মজা করবি যে হোদা যে কি বার বুঝবার খালি বাদে ফোরও না যায় তো তো দোয়া দুই গিয়ে ওটা ফোরও মানে হতে শুক্রবার আয় না জানি ঘর হ্যাঁ হইব কিন্তু ইতে আর রোজা যাতে ঢুকিয়ে ইতে যাতে জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যাতে মসজিদ দেখে মানুষ হলো ইতারি কেসু তো হয়ে যায় গিনে গিনে চাপ হ্যাঁ না গর্ব হ্যাঁ নগর কি লজ্জা ভাইবে সরম ভাইবে ইতে 11 মাস ন ভরে দিয়ে গুণা করি কি ইতে মারাত্মক অফরা দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাস গিয়ে দে রে ইতার লাই ইতার যদি গিনে গিনে চালি তো হতে চাই 11 মাস বাদ আসছি বেগুন আর সাথ দিয়ে আয় হালিয়া তান নষ্ট এটা বড় নয় না বুঝো এত লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেল এবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টার এরকম বেদে না মানে ইতার কেন আন্তরিকতা দেয় বেদে যাতে করি তা আসরতের মধ্যে আজানার আগে আই যাবি আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না পেপার পুরে যে বিমান লাগে আইসে বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন তো মানুষের আর তো মানুষ হলো দূরে ঠেলি দিবে সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ এটা মানুষ কে ফেরেস্তা নেই একখান বাগানত ঢুকিও এটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা করে কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকি ফুল না লইবে ফেহানা চার দ ফেহানাই আপনার জায়গার তজ্ঞ ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ দিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল উজু যাইবে তুমি যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানা উজু যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবে আগে নসাইবে না তোমার মেজাজ কিরকম মানছি ঠান্ডা মান তুই বের এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমাত ইনে কেন তুই ন লইলে আতিক কেন বেগুস দেন ইয়ান দরিয়ে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে দিলে ইনকি মানসিকতা ইনকি মানুষের উৎসাহিত করো আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন তেমোহানী কেন্দ্রীয় জামে মসজিদ ফুরকানিয়া ও নুরানি মাদ্রাসার চতুর্থতম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দিনদার মুরব্বিয়লর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখি অজ্ঞ পদ্ধতির কিতাবুল্লাহর পদ্ধতি হয় আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছিল বেগুন বিশ্বাস করি মানা যাইত না কেবলমাত্র এখন কিয়ামত পর্যন্ত শুধু কিতাবে অনুসরণীয় ইবার নাম কোরআন মজিদ। অন্য হন আসমানি কিতাব এখন আর গ্রহণযোগ্যতা নাই বেগুন বিলুপ্ত গিয়ে তাহলে কোরআনের পদ্ধতি আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি যারার মাধ্যমে কোরআন হাদিস ইসলামর বিধিবিধান অনে জানিবেন অনে জারাতুন শিখিবেন তারারও মানা হল। এতাল্লাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত পৌঁছানোর সঠিক পথত যদি এরে নিজের অবিচল অঠুট রাহিতে চাইলে কিতাবও মানা হরিব পাশাপাশি ব্যক্তিও মানা হরিব। তবে আই ব্যক্তি জীবের অনুসরণ করিও ব্যক্তিবার হতাইয়ান যদি কিতাবল্লাই মিলে দেয় তোই অনুসরণ যোগ্য, কিতাবল্লাই যদি ন মিলে তখন ইয়ান অনুসরণ করা যেত। এতাল্লাই এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয় পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক পথের সন্ধান পাইবে। বর্তমান একেবারে কিয়ামতের আগ মুহূর্তে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী উম্মতরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি গে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় একেবারে স্পষ্টভাবে বর্তমান প্রকাশ কর। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি গে দে উম্মত
ইয়াতি আলান্নাসি জামানুন, এমন এক সময় তোমার কাছে আইব, লা ইয়াদিরিল কাতিলু ফিমা কতালা, হত্যাকারী নজানিব দে আই মানুষরে কেল্লা হত্যা করি মারির, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যারে হত্যা করা যারে মারি ফিলার ইবে আইও নজানিব দে ইতে আরে কেল্লা মারে। এলাকান পরিস্থিতি তোমার সামনে আইব, মারামারি এমন ভাবে বাড়ি যাবে দে মারণ্যায়ও নজানিব আই মানুষরে কেল্লা মারি, মরণ্যায়ও নজানিব ইতে আরে কেল্লা মারেন। এলাকান যুগ সামনে আইব দে নাকি বর্তমান চলে দে? হ্যাঁ, এই বর্তমান চলে। ইন আইব দিয়েন ১৫০০ বছর পূর্বে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি। আরেক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় তোমার কাছে আইব, সায়াতি আলান্নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, উম্মত এমন এক পরিস্থিতি আইব, এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তোমার সামনে আইব, যেই সময়ের মধ্যে নিজের ধর্মর উপর অটলতা হন, ইসলামের পরিচয় দেন, নিজরে পাক্কা একজন মুসলমান হিসেবে পরিচালিত করেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরর কালচার নিয়ম নীতি সিস্টেম ব্যাগিনরে ঠেঙত তলে দি নবীর আদর্শরে ধারণ করন, আল্লাহর পয়গম্বরের সুন্নারে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে মাথার উল্লন, নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে ব্যক্তি জীবন হইতে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করন। এমন কঠিন ওই দাঁড়াইব, পয়গম্বর উদাহরণ দে কাল কাবিজি আলাল জামর, উম্মত আতত মধ্যে আগুনের হইলা লইলে যেলে কষ্ট লাগিব, তার সেই আরো বেশি কষ্ট হইব দে নিজরে ধর্মর উপর অটল রাহন, একজন মুসলমান হিসেবে নিজরে পরিচয় দেন। ইয়াত তোমার মারাত্মক কঠিন জমানা আইজ। আচ্ছা, এই পরিস্থিতি আইব দে নাকি বর্তমান চলে দে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত আরো বয়ান ফরমান, উম্মত এমন এক সময় আইব, তোমার সামনে এমন এক সময় আইব, কিছু দজ্জাল কাজ্জাব ধোঁকাবাজ মৃত্যুক তোমার সামনে আইরে এমন ভাবে উপস্থাপনা করিব, এমন ভাবে ইতারা সুরদি দিয়ে রে পাখির মতো একের পর এক তোমার সামনে হতা হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন ভাবে হাদিস বর্ণনা করিব, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, জিন তোমারও কোনোদিন ন শুনো, এর আগে তোমার বাপদাদাও কোনোদিন ন শুনে, ইল্লা হদিন আনুকা আজগফি হতা নিজের পক্ষত্তন বানাই বানাই মানুষ হলরে বিভ্রান্তি করিব। ইয়াকুম ওয়া ইয়াহুম, ইল্লাকান পরিস্থিতি যখন তোমার সামনে আইব, নিজেরাও তারাত্তন দূরে আইবা, তারারও নিজের হাসাইতে নদিবা, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তখন দেবে দে ইতারা তোমারে পথভ্রষ্ট করিতে নয়, ফিতনা তো ফেলাইতে নয়। আচ্ছা, ইল্লাকান পরিস্থিতি সামনে আইব দে নাকি চলে দে? চলে দে। আল্লাহর পয়গম্বরে আরো ভবিষ্যৎবাণী করেন, উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইব, ১৫০০ বছর পরে আইব হইয়ে দে। এই জন্য হইয়ে দে নয়, চলে দে। কেমন পরিস্থিতি? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামর শুধু নাম মানতে আইব, আর কোনো কিছু না তাইব। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রসমুহু, কোরআন শরীফের হরফ শুনতে আইব দে কোরআনের ভিতরে, সেই কোরআনের আর কোনো বিধিবিধান সমাজত রাষ্ট্রত কোনো কিছু না তাইব। মাসাজিদুহুম আমিরাতুন, এমনভাবে সুন্দর সুন্দর টাইলসওয়ালা, এমনভাবে সুন্দর সুন্দর কার্পেটওয়ালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফারায় ফারায় প্রতিযোগিতামূলকভাবে মসজিদ বাড়াতে আইব। ওহিয়া খরাবুন আনিল হুদা, কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাইব। জুমার নামাজ ব্যতীত অন্য নামাজত
ইমাম মুয়াজ্জিনুত্তুন একামত দিছে সাইতা ঘুরিব পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে শত শত মুসলমান আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত আশিক রাসূল দাবিদার আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত ইসলামের কর্মী তাহিব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খরাবুন আনিল হুদা। মসজিদ সংস্কার হইব, মসজিদ ঠাইস হইব, কিন্তু মুসল্লি না থাইব। ইল্লেকান পরিস্থিতি তোমার সামনে আইব আইব হইতে ১৫০০ বছর আগে এসে নয়। তাহলে এই সমস্ত কঠিন জমান আইবেত, এই ফিতনার জমান আইবেত, যেই জমানাত নিজের ইমান লই বাঁচিতা হন্নান অনেক কঠিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান, নিজরে সব সময় ভালো আমল্লাহ লাগাই রাখ। তোমার কি ভাইয়ে 12 তারিখের গপ মারি বললে সাত দোয়ানত বই ইন্দি মসজিদত নামাজ চলে, তুই সাত দোয়ানত বই বই রে সামনের বারত খনাইব মিছিল হারগাত মানুষ সদু নইয়ে ইনর গপ মারি তোমার লাভ কি? যেই টাইমের মধ্যে হাইয়া আলা সলাহ হই আল্লাহ অনরে ডাক মারি গে সমস্ত আলাপ আলোচনা খাসখাম ব্যাগ গিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই। 12 তারিখ আইবার আগে ওনার জানাজা তৈয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে। ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার, বাদিরু বিল আমালি ফিতানান, উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখ, প্রতিযোগিতা দৌড়া দৌড়ি কর, হার আগে খনে ভালো আমল করিবা। কাকিতাইল লাইলিল মুসলিম, এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফিলাই, এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, দেবেদের সমস্ত কিছু ব্যাগিন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আয়ের বেড়াই ধরিব, হনুমিকে যাইবার জাগা না ভাইবা। এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা বাড়ির তুন বাইরে বেঁধে ইমানদার, বিকালে বাড়ির ঢুকে দে কাফের। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক সকালে বাইরে দিতে ইমান লই তো তুই ইমান আছে, এটা একজন পাক্কা ইমানদার, কিন্তু পুরো দিন এমন নাফরমানি করি দে, এমন কুফুরি খালাম কুফুরি কথা মুখ দি বাইর করি দে, বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আসিল ইতার ইমান ইয়ান গই ইতি নিজেও না জানে। ইতি উজু বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ না জানে, নমাজ বাগানোর কারণ শিখে, ইমান বাগানোর কারণ ন শিখে, রোজা বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ ন জানে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন এক সময় তোমার সামনে আইব, এমন ভাবে সমাজত ফিতনা বাড়ি যাইব, প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখ দি বাইরিব। মানুষ সকালে যাবে ইমান লই বাইরিয়ে, বিকাল পর্যন্ত ইমান টিকাইতে না পারিব, বিকালে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থাত। নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকালে বাইরের ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থাত। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লুবল্লাই বলি ভাই ধর্মরে বিকৃত করে ফেলিব, ধর্মরে বেশি ফেলিব। আইব দে না সালাদ দে, নামাজেরও
প্রতিযোগিতা দিয়ে দেন বেশ তোর টিকিট হারা গেখনো বেশি প্রতিযোগিতা দিয়ে এত সহজ নাকি ভাই জাতির লাগ দুকাবাজি তো করি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার উম্মত ও আমার বান্দা চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব বিভ্রান্তি করিব তখন তোমার করণীয় কি আয়াত জিবে তেলাওয়াত করি আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন এক নম্বরত আল্লাহ পাকে ইমানদাররে ডাহিয়ে ইমানদাররে সম্বোধন করি খর ও ইমানদারল ইল্লেকেন ফিতনা ফসাদুর যুগত ইল্লেকেন পরিস্থিতি যেতে তোমার সামনে আইব তুমি যদি তোমার ইমান রক্ষা করতেছ আমল রক্ষা করতেছ মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ তোমার করণীয় ঈদে দুইয়ান এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো লাভ কি হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ ওই আর ডরাত বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বাইরে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখাই দিই সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আর জিবে ডরাইব এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব পড়ুক আই এই বন্দাইবারে তুন বাড়িবার কৌশল শিখে দিও কৌশল জানাই দিও যদি আর ডরাইবে দুই নম্বর ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন ভাবে আই বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন জায়গাত তুন বন্দাইবার লাই রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে শর্ত ইয়ে ডরা করিব দেখারে আচ্ছা জিবা আল্লাহরে ডরাই এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইনাও যাবে জিবা আল্লাহরে ডরাই এবার সুদ খাই নে সুদ খাইতে পারিব না কিয়া হয়তো সুদূর ব্যাপারে আল্লাহ বন্দারে যে কঠোরতা করি অন্য কোনো গুনার ব্যাপারে না হবে আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ নকরলে আই তরাল্লা যুদ্ধ করি গিম জাকাত নদিলে যুদ্ধ করি গিম রোজা নতাইলে যুদ্ধ করি গিম এল্লা কোনো অপরাধ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে কিন্তু দুইয়ান জায়গার মধ্যে যুদ্ধর ঘোষণা করি গিয়ে এক নম্বর যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম দুই নম্বর হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার যারা আর ওলি আর অলি বা আর হক্কানি উলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম তাহলে সংশয় অনেক সুদিয়েন এত কেন মারাত্মক গুণা যে গুনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাই তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করবে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি এই আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লেখতে ময়দানে মাহশরত সমস্ত সুদিয়ল ব্যাগুনের এক কাতারাত দাঁড় করাই আল্লাহর পক্ষতুন ঘোষণা হইবে খুযু সিলাহাকুম তোমরা তোমাদের হাতিয়ার নাও স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কত বড় ভয়ানক কথা আল্লাহ যুদ্ধ করিবে কত তাকওয়া জিয়ানা জিয়ান এমন এক বিষয় এটা সমস্ত কিছু আগে জিবে আল্লাহরে ভয় করিব ইবে সুদ খাইতে পারে জিবে আল্লাহরে ভয় করিব ইবে ঘুষ খাইতে পারে জিবে আল্লাহরে ভয় করিব ইবে জনগণের সম্পদ লুট করিয়ে বিদেশের মধ্যে পাচার করিতে না পারে জিবা আল্লাহরে ভয় করিব ইবাই বাইরে ঠকাইতে না পারে
জিবা আল্লাহর ভয় করিব ইবাই বইনরে তোর হাতুন মাহারুম করিত নভারে জিবা আল্লাহরে ভয় করিব ইবাই কোনোদিন বন্দার হক নষ্ট করিত নভারে ও বাইল মুরব্বী হলে এনে লাগে দে নমাজ পড়র রোজা তাহর অজগরর জহাদ দর তকবিরুল্লাহ শহীদ নমাজ পড়র তসবিল জিকির আজকারও গরর দরুদ শরীফ পড়র ব্যাগ কিন্তু ঠিক গলিয়া বাপ মারা গিয়ে 40 বছর নিজের বাপর সম্পদ বনিয়লর হক বনিয়লরে বুঝাই কেন দিলা খসায় তোমার সুই গিরি পরি জুব্বা ইন কেন আল্লাহর হাসে টিকতো না ইন কেন টিকতো না বনিয়র হক আগে বনিয়রে বুঝাই দিও ডাহিয়ে খেরাঙ্গাল রাহি না যাইও তুই মরি জনের সাথে সাথে এবার তোমার ফুয়াল্লা যুদ্ধ ফু বাই ফুত মাঝাবাজি হয়ে যাবই মারামারি হয়ে যাবই কিছু দিব কিছু নদিব এটার লাইন নিজে যদি সালাক হয় বন্দার হক ইয়ান মাতার উর নরাক্য যার হক তারে গছাই দিও কিয়ামতের ময়দানত আই কইতে নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সময় সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম হলতুন আর নবী একদিন ফুসাল্লাত দে গরিব মানুষ হারে হয় তোমরা জানো না ওনারা কি হন গরিব মানুষ হারে হয় হ্যাঁ আর দেশত গরিব হয় যে সাধারণত যাতুন খাইবল্লাই কিছু নাই নিজে চলিত না পারে আরেকজনের হাসে মহতাজ সবসময় আরেকজনের হাসে ভিক্ষা করে উনরা হয়তো গরিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইবারে গরিব না হয় হুজুর সাহাবায়ে কেরাম বলতেন হুসাল্লাতে গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় আবার চাইও এটা যারা গরিব আছো গুসা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করিকে কইতে রাখেন আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনে আরেক গরিব অবস্থার মধ্যে দুনিয়ার জীবিত রাহন গরিব অবস্থাত মৃত্যুবরণ করাইবার তৌফিক দান করন আবার গরিবলর পরে কিয়ামতের ময়দানে তারে হাসর করন সুবহানাল্লাহ এই আল্লাহর পয়গম্বর দোয়া করি কিন্তু শুধু গরিব তাই বললাই এতাল্লাই যারারে আল্লাহ গরিব বানাইয়ে ও বাইল মনসুর নগরী গিয়ন ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর অনারার ফোয়ারে তাইব এতাল্লাই তো অনেক সময় দেখা যায় যে মসজিদত মধ্যে গরিবও লাগে মাহফিলত মধ্যে গরিবও লাগে রমজান মাসে তো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ গরিব হলে রোজা তাহে ডর মানুষ হলে এসকারাই গরি রোজা না তাহে আই হইতে নয় ডক্টর ইকবাল হদে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা ধনের নেশাই বিবুর হয়ে ধনী আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস হে আমার সাহাবী ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে সাহাবায়ে কেরাম জবাব দিতে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা ওগো আল্লাহর হাবিব গরিব হয় যে জীবন টিয়া নাই পয়সা নাই সামান নেই এক বেলা খাইলে আরেক বেলা আল্লাহ চিন্তা করা পরে তুইয়ার নতা হে ইবারে গরিব হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী
ইবা গরিব নয়, গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আল্লাহর পয়গম্বরে পরিচয় দেন কিয়ামতের ময়দানত যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হইব দে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, হাজার হাজার বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি দে জিকিরের সওয়াব লই, এমনকি শত শতবার হজুমরা করি দে হজুমরার সওয়াব লই, এভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের সওয়াব লই, লক্ষ লক্ষ টিয়া দান করি দে দান দক্ষিণের সওয়াব লই। ইম বেগদিন লই আল্লাহর সামনে উপস্থিত হইব। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এলাকার একজন মানুষ যেই ওই সোয়াবর গাঠটি লই গিয়ে দে মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করিব, কি হইব? জরাবানি হাযা ফিদ দুনিয়া, পরওয়ারদিগার আলম এই বন্দাইবে অনার সামনে সওয়াব লই রাইছে দে, হজের সওয়াব লই, যাকাতর সওয়াব লই, এই বন্দাইবে দুনিয়াত মধ্যে আর মের গেল, আর আক্রমণ করে গেল, আর কোনো দুশ্মন আছিল, আই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বুড়তি আইলাম দে, আর দরবারে ভাঙি দিল, হকিস্টিল লই আর হামলা করে গেল, আর কোনো দুশ্মন আছিল, আর মের গিল নিয়ানোর বদলায় দুনিয়াত লন্য পারে। আজি কিয়ামতের ময়দানত আই অনত্তম বদলা লইম এন হইরে যে তেনে কি বন্দাই ভাই মামলা দায়ের করিব। আল্লাহ বলো হইব দে ও সোয়াফর গাঠি এসিও দে বন্দা আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, তোমাদের তুন সোয়াফর গাঠি দুনিয়াত মের গিলে দে বন্দাই বেড়ে দিবিল ইবে সোয়াফিন লই আই যাব ইতে হবু দা সোয়াফিন তো বেগি যার গই ব্যস্ত যেগি তাড়াতাড়ি বাঁধি ফেলে এর দূরে তার জন আয়ের কি হইবে ফিদ দুনিয়া। ও যুবক ভাই, আগে গেলদিওর নাম বেশি কঠিন আছিল, এখন গেলদিওর নাম একেবারে সহজ। সেই বিশ্রী ভাষায় গালাগালি করি, মোবাইল ফাড়াই ফিলের, ফেসবুক একবারে লাল করে ফিলের গেল দিতে, গেল দিয়ে আর নিজরে বাহাদুর মনে করির, নিজরে একজন ইসলামর সৈনিক মনে করির। তুমি বুখার স্বর্গত বাস করর যেটুকুন শব্দ গেল দিও ইবে যে ওইবে আলেম আওয়াম ভার্সিটিত ফুরইয়া, মাদ্রাসাত ফুরইয়া, স্কুলত ফুরইয়া, যারা যারা একে অপরের অশালীন ভাষায় গালাগালি করি গিয়ে প্রত্যেক গালির শব্দর জবাব বদলা কিয়ামতের ময়দানত অনতুন অনর সওয়াব দিয়ে রে দিফেলা ফুরিব। কোথায় গর গালাগালি লেহ গেলি ফেসবুকত পুরস্তুর গর, অসুবিধা নেই। তোমার আতহনিকে জীবিন ধরিব, গালত হনিকে আত্ম দিব। তবে এহতে মনত রাখবে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবাই প্রমাণ করে দে প্রত্যেকটা গেলের শব্দর বিনিময়ে গর্গীয় যে সোয়াবের তুন অনত সোয়াবিন যারা গেল দিয়ে বেড়ে দিলাম যে সোয়াব দিলাম। আরেকজন আয় হবু ও আল্লাহ ইবাই আরে গেল দিয়ে আল্লাহ হবু তো গাঠটি আর দিবিলা গেল দিয়ে যাবে এং করতে করতে আরেকজন আইব ও আল্লাহ ইবে দুনিয়ার মধ্যে আর দোয়ানতুন বেকে হাইল 6390 টিয়া ইয়ার ভরে দিতে আর দোয়ানত আর ন যায় বেকে রাজিয়ে কুজিলে আরো চোখ দন করে যাইয়ে ন দে আইতে তুমি 6390 টিয়া ফের উন আরে ন দে ও আল্লাহ উনাকে দিবল্লাহ হন না আল্লাহ হবুদে তত্ত্ব তো সোয়াব নাই সোয়াব বেকিন বন্দার হক দিতে দিতে গেই তখন ওই হক ফাদ দে মানুষই বেরো হইব দে 6390 টিয়ার বর থর হদিন গুনাই তেরে দে তুই ব্যস্ত জাগই থর গুনাই লইয়ে দিতে জাহান্নামের যোগ্যই। এই ইবেরে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম অলরিয়ান হই দে তোমারা জিবারে গরিব ফর টিয়া নাই পয়সা নাই বাতে হতে হয় আর হত অবস্থা ভরে ইবে প্রকৃত গরিব নয়, প্রকৃত গরিব হই দে যারা সোয়াবর খামগরের বন্দার হক নষ্ট করের, মানুষ অলর হষ্ট দের, মানুষ অলর কঠিন ভাষায় কট্টর ভাষায় গালাগালি করের, অশালীন ভাষায় গালাগালি করের বেগুনই দে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক কিয়া ইতারার প্রত্যেকটা গালির শব্দর বিনিময়ে
অর্জিত সমস্ত সওয়াব ব্যাগিন আরেকজনের দিফিলা ভরিব সওয়াব দিতে দিতে সওয়াব শেষ হয়ে যাবই প্রতিদার বাকিতে আসবই প্রতিদারের গুনাহ লইয়ের জাহান্নাম যা ভরিব নাউযুবিল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে খবরদার তোমরা জবানের কন্ট্রোল করো জবানত দি জল্লিল্লা হতা ন হইবে জুবানিয়ানের হেফাজত করো জুবানিয়ানের দি মিশা হতা ন হইবে গীবত ন করিবে মানুষের উপর মিথ্যা অপবাদ ন লাগাবে তোমার দলের বিরুদ্ধে গিয়ে বলি খবরদার অপবাদ ন দিবে ব্যঙ্গ ন করিবে এডিট করিয়ে রে উলঙ্গ মাই ফুয়ার দাহ দি খন আলমর ছবি যুগ ন করিবে আল্লাহর ওয়াস্তে যেই মানর আলম হইব যেই লাইনের আলম হইব বড় মোহাব্বত করি হইম ভাই বিশেষ করে যারা অনলাইনে সব সময় সক্রিয় নিজের ঈমান নষ্ট ন করি গিয়ে আমল নষ্ট ন করি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার এরকম ফিতনা ফাসাদের যুগত যদি এই ফিতনাতুন নিজের ঈমান আমলরে বাঁচাইয়ে যদি নিজে ঈমান আমলর উপর টিকি থাকতে চাইলে এক নম্বর খাজইয়ে দে ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহর ভয় যে তো অনত দিল তাই যাবই যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিন অনর হাসে বিষাক্ত সাপত্য নবার আরো বেশি ভয় লাগবে এনা আইন করি কি হইব আইনি নন্দন ফুটা দিতে দেরি নাই গাইনি যাবি নারার দেশে দেখলে বহুত আইন আছে যারা আইন করে তারা লঙ্ঘন করে তো একটা সাধারণ মানুষ কি করিব এটা লাই আইন করিয়ে এই যে সামনে রোজা আইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলে একজনের পিছু গুগো পুলিশ দিলে পুলিশই বেশ দিব দেরি কে কিছু না হাই বললাই 5000 দিলে হওয়া নেব করতে না বেরিয়ে পুলিশ মারি দেবে দে তুই হনার বাচ্চা জন্য তুই নিয়ে হবে দে তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লাই একেবারে সকালে চলো ইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে একবারে এক অক্ত নামাজ নভরে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানি তো ইতো যদি আতিকে রোজা থাকলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে ইটা নোয়াজ না করে ইটা নোয়াজ করতে হতে রোজাতে কিনে একজনে দিন গইতে না হয় তার না ইতে নোয়াজও না করে আবার সুতো হাই গুসো হাই না বুঝলে কিন্তু ইতো যদি আতিকে রোজা থাকলে ইতো লুকিয়ে কিছু না হাঁকেলে তো না আমল নাই দে কিন্তু ভিতরে ডরগান আছে যে হনুকি না দেইলেও খনে দেখে আল্লাহ দে ইতে পুরা 11 মাস দিয়ে মসজিদে নেওয়া যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদে ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন যাইও শরম লাগবে মৌসুম আর দেশত মুসল্লি ছুটি যায় কি দিন দিত ইয়ে নজার দে নয় এবে নজাবি ইতার যদি হইলে ওটা মজা করবি যে হোক আজ কি বার বুধবার খালি বাদে ফোরও না যায় তোর তো দোয়া দুই গিয়ে ওটা ফোরও মানে হতে শুক্রবার আয় না জানি ঘর হ্যাঁ হইব কিন্তু ইতে আর রোজা যাতে ঢুকিয়ে ইতে যাতে জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যাতে তাড়ে মসজিদে দেখিয়ে মানুষ হলো ইতারি কে শুধু হয়ে গেছে গিনে গিনে চার লজ্জা হইবে সরম হইবে ইতে 11 মাস ন ভরে দিয়ে গুণা করি ইতে মারাত্মক অফরা দিয়ে দি তুই তো অন্তত রমজান 1 মাস গিয়ে দে রে ইতে লাই ইতে যদি গিনে গিনে চাইলি তো হতে চাই 11 মাস বাদ আসিতে বেগুন আর সাথ দিয়ে আয় খালি তার নষ্ট এটা বড় নয় না বুঝো আচ্ছা লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেল এবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টার এরকম বেদে না মানে ইদের এন কেন আন্তরিকতা দেয় বেদে যাতে করি তা আসরতের মধ্যে আজানার আগে আয় যাবি আইসি ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না পেপার ফুরে যে বিমান লাগে আইসে বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন তো মানুষের আর তো মানুষ হলো দূরে ঠেলি দিবে সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ একটা মানুষ কে ফেরেস্তা নেই একখান বাগানত ঢুকিও একটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা করে কিন্তু ফেহানো আছে তখন বাগানত ঢুকি গেলে ফুল না লইবে ফেহানা চার ফেহানাই না আপনার জায়গার তো ফুল না লইবে
অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ দিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তা খারাপ পান রিকে গেলা তুমি বালান রিকে না যাবে। তুমি যদি এর ভালো ইয়ে দয় তুমি গোলাপ ফুল উজু যাইবে, তুমি যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানা উজু যাইবে। তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না। তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবার আগে নসাইবে না। তোমার মেজাজ কিরকম মানছি ঠান্ডা না। তুমি এবার এদিক কিন ভালো গুণ, এদিক কিন ভালো আচরণ, এদিক কিন ভালো খেদমাত ইনে কেন তুই না লইলে আতিক কেন বেগুসি দেন ইয়ান দরিয়ে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে কিনে দেন। ইনকি মানসিকতা ইনকি মানুষের উৎসাহিত করে। ইয়া 2000 মাদ্রাসা আমরা তো ইয়ান তো 2000 মাদ্রাসার এলাকা এরিয়ার প্রতিটা ঘরের 2000 মাসাল্লাহ সম্পর্ক আলহামদুলিল্লাহ। গত বছর লন্ডনের ডক্টর মাহমুদ হাসান আজহারি একজন পিএইচডি গবেষক জাম ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজিল ইবে লন্ডনের মধ্যে শত শত খ্রিস্টান হলর গির্জা কিনিয়ে মসজিদ বানাই মাদ্রাসা বানাই বিভিন্ন বিধর্মী খ্রিস্টান হলর হাসে ইহুদি হলর হাসে যে ইয়ে ইবার হাতত মধ্যে শত শত খ্রিস্টান শত শত ইহুদি কলমাভরি মুসলমান। ডক্টর মাহমুদ হাসান আজহারি গত বছর আর 2000 মাদ্রাসার মধ্যে এসছে ইবার একটা ঘটনা বয়ান করি। এই যে আর বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ জীবাই আবিষ্কার করি বিজ্ঞানী ইবে এত বড় বিজ্ঞানী কি কারণে? শুধুমাত্র মার দুয়া এবং মার সাহসিকতার হারণে উৎসাহিত করি কিয়া বিদ্যুৎ বানাই বিজ্ঞানী বেজে স্কুলত ফরেন এমন দামিস আছিল উস্তাদ শিক্ষক হল এবার একখান কথা বুঝেন না জানত শেষে এবার আতত মধ্যে একখান সিঁড়ি দিই শিক্ষক হল একখান সিঁড়ি দিই সিঁড়িত কি লেখকে সিঁড়িত লেহেক দে এই ছাত্র এবার অভিভাবকের প্রতি শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আবেদন। এই ছাত্র হইবা এমন দামিস দে, এই ছাত্র হইবা এমন অযোগ্য দে, এই ছাত্র হইবা এমন অকৃত কার্য ইবারে আরা ফরাইন্য বেরিয়ে গিয়ে ইবা আর স্কুলত ফরে দে এক দুর্যোগ্য নয়। সুতরাং আগামী খালিয়াতুন ইবারে এটা নহাটাইও ইবা একজনের পুরা ক্লাসের ছাত্র বেগুন দামিস হয়ে যাবে এলে একখান সিঁড়ি ওই বিজ্ঞানী এবার আতত দিয়ে কিন্তু আমি যদি সিঁড়িত কিলে কি এনে ভরি না জানি সার তো হুজাল্লাহ হদ দিয়ান কি হদিয়ান তোর আম্মুরে দিও বাপ নাই তোর আম্মুরে দিও মারে লজে দিয়ে আম্মু সিঁড়িত কিলে কিতে সারে দিয়ে দে তো মাইয়ান ফুর দিয়ে মা যদি অদ যদি ফোয়ারা হয় ফয়বেদ দিলে থষ্ট আইব ফয়বেদ দিলে থষ্ট আইব আর গ্যাঙ্গরি আতিক কেউ জুড়ে হতা ক্যাং হইও তোমার ফন্না না পারে আতিক ক্যাঙ্কা হইয়ে এবার ইতের 7 দোয়ানোর সাম্য দিল যাই আরো 10-20 জন মানুষের সামনে ওটা সেলিম ভাই কে তুই বলে ফন্না না পারস হরজুর আর হইয়ে দে হ্যাঁ ইরে লন্ডা গেলে দে না গোর হত্তর চাষ না জ্বরাইলে আত্মা লাখাইলে নফুরাইব আর নখাইস কতদিন খাবি দূরে খনিককে যাগই চাক্কা তলে ভরি নেই পারেন না এই শুন শুনিয়ে ইনুকো সিস্টেম নে সন্তানের হতা হন দিন আর হড় বাস্তবায়ন করিবেন তো এবারে শিক্ষক হলে সিঁড়ি দিয়ে দে তুই অযোগ্য এটা ফরানোর যোগ্যতা তোমার তো নাই তোমার মারা সম্বোধন করে হদ দিবার অন্য ব্যক্তি ভর্তি করো মা কি হইয়ে মা হদ্দ ভূত তোর শিক্ষক হলে তোর সুনাম করিয়ে দে তুই বলে এটা ধরনের উপযুক্ত নয় ইয়ার তুন আরো ভালো স্কুলত দিয়া করিবে তোর হন হইল দিয়া মাই শুধু এন হইতে নয় এন হই সিঁড়ি এন আলমিরা ডেক্সর ভিতর রাহি কইবারে নানার বাড়িকে ফাঁসা দি এটা যাই রে কইবার তো সাহস আসছে যদি দুর্বল হই দাও যেটা আর শিক্ষক হলে স্বীকৃতি দিয়ে দে তুন আরো ভালো স্কুল যে ফরা করিও ইয়ার ফরতে ওইবারে মায় নানারত ফাটাই দিয়ে মায় দোয়া করে দিয়ে ওইবার সিনা কুলি গিয়ে ওই
স্মরণ শক্তি বাড়ি গিয়ে এমনভাবে লেখাপড়া করে গিয়ে এই ভয় বা পরবর্তী বিজ্ঞানী হইয়ে এবার আবিষ্কৃত বিদ্যুৎ লাভবান নদ পৃথিবীতে এখনো জাতি নেই। তাহলে যারা মা বাবা আছো আর সমাজের মধ্যে খুব বেশি অভিশপ্ত মা বাবা গালত মধ্যে ব্যারেক নেই আহাইয়া ঠারাল একবারে তিন্ন গুবর দেন একবারে তিন্ন দেন জানান না ওনার প্রতিটা শব্দ সোজা আর সাজিমত জীবন সন্তান হলোর উৎসাহিত করিবেন সবক ইয়ান শুধু মা বাপ বলি না উস্তাদ আল্লাহ অজ্ঞ ক্লাসত একদিন ক্লাস সন্না না পারে সমস্ত ছাত্র হলো সামনে এবার শরম দিবেন তুমি আজিয়া না পারো আজিয়া মাপ করে দিই খালি এত সুন্দর করে ফরা ফুরিব তুই ফললে ফারিবে আই দিলে বিশ্বাস করি পালা করে ফুরিবে তো ফললে আগামী হালিয়া ফাইলে কেমন পুরস্কার দিয়ে এং করি এর ফলের উৎসাহিত করিবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাড়িয়ে করে বিশেষ করে মেয়ে ফল রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরাজ তো নাই রে মেয়ে ফলের সমাবেশ করিয়ে দিতে আর হদ দে ও তোমার বেশা বেশি সৎকা করো ও কিয়া ও তাই জাহান নাম পরিদর্শন করি দে এটা দেখি দিয়ে মুরত ফুয়ার তুলনায় বেশিরভাগ মেয়ে ফুয়া দুজুর যার হদুজুর কিয়া আর আল্লাহ দেয়নি বা হদে নয় তোমার দুইয়ান হারান একখান হইতে তোমার তো উপকারের কথা হঠাৎ ছড়া যায় আর একখান তোমার মুখী আনন্দ মধ্যে বেশি অভিষেক আহাইয়া ঠারা লাগবে পুরোর মধ্যে সেগিয়ে মাছ আহে যারা তারা দিবে তো আহাইয়া ঠারাল বুঝো তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরাজত্ব না আইরে মহিলা ডাহিয়ে আলাদাভাবে সমাবেশ গড়িয়ে হইয়ে দেয় ইয়া মা সারান নিশা তাসাদ্দাক না হে মহিলারা তোমরা বেশা বেশি সৎকা করো বেশা বেশি সৎকা করো কিয়া হদায় জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মরুত্বর তুলনায় বেশা বেশি মেইব জাহান্নাম যা কি হারানে যার হদা এক নম্বর ঈদে ইতেরা বেশা বেশি ইতেরা তুমি উপকার হতা ভরে যাবে পুরা জিন্দগি বর ঈদ দে ৮-১০ হাজার টিকে সারিল দিয়ে দিয়েছি প্রত্যেক বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেয় এক বছর এন হইলে ও প্রত্যেক বছর তো ১০,০০০ টিকে লইও এবার তাই ৪,০০০ টিকে দিয়ে ফিনদিও না তাই না মাগি মালা ২৮ বছর একটা সুতার আজ দিও না আর যাও একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ হারণে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ১,৫০০ বছর আগে মেয়ে ফলের সতর্কবাণী করে খবরদার তোমার স্বামীর উপকারের হতা মুহূর্তের ভিতর ভরাই না যাইও গই ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক করে নদের দে নয় দাম সময় দিয়ে আল্লাহ ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে নিতে ২ নম্বর তোমার জুবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এক করে কইবে কইসলে আহাইয়া ঠারাল ভরক গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে এই জাতীয় শব্দ ইন মুখতি বান্য করিবে এল্লা শব্দ মুখতি বান্য করিবে হারাম 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 আল্লাহ পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন যারা বেশা বেশি মানুষ হলরে গালাগালি করে বেশা বেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে অভিশাপ নদী ১ নম্বর ফিতনাতুন ইমান আমল বাঁচাই বললাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহ তৌফিক দোকা আমিন আর কেন দে এই তকওয়াইয়া নাইবো কেন তকওয়া অর্জন করানোর দুয়া পদ্ধতি খাস হয় বাপ তকওয়া এবার পদ্ধতি হওয়া দুয়া অজ্ঞ দে জাগা হিসাবে তকওয়া যেন নাকি আজি আপনারা ইয়ে তাইর বেগুন বসছেন এটা অথচ এটা এমন মানুষও আছে দে ইতেরা যদি অন্য অনেক জায়গাত গেলে সোফা আনিয়ে সোফাত বয়া করে কিন্তু নিচক শুধুমাত্র এডে একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হইয়ে দেই ওনারা ব্যাগুন শত ব্যস্ততার পরও আরামর বিছানা সারি সাত দোয়ানোর গপ সারি ইও তো আই রে না সিধা ভর না আও এর বইতে কেন দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্য দিবে তকওয়ার বৈঠক আল্লাহ কোরআন থদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো কিভাবে আইব দুয়া পদ্ধতি আছে
অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোনো মাসাদিকিন আল্লাহরে ডরাইয়ের চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে অর্থাৎ তাকওয়া অর্জন গরিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জাগা হিসেবে ইবা হন জাগা হতে যেই জায়গার মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়া না তুই যাই রিবে ডাহা দিব ব্যাগ বলে কি হইব বলে কি হইবে অনত হওয়ানো পারেন আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম তোমরা আল্লাহরে ডরাই দিয়ে সত্যবাদী বান্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো আসা যাওয়া করো ইতেরার পক্ষপাতিত্ব করো বখমক ইয়া ইব্রাহিম আলাইহিস সালামের যাত নমরুদ্দা ওইনের মধ্যে ফেলাইয়ে কোনা ভাঙে যাইয়ে রে পেশাব করে লোভিও নিয়ে যাইয়ে রে ফু মারে তো কোনা ব্যাং তো না আল্লাহ বুঝাল্লাহ দে কিরে কোনা ব্যাং তুই আর খলিলর ওরকে পেশাব কর কোনা ব্যাং আহাত দো আল্লাহ তুই পেশাব দেখি যে আর অন্তর্গান না সাবি নে কেন তুই পেশাব কেলা কর আল্লাহ জানে তারপরে বুঝাল্লাহ দে সদায় পেশাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে আই খলিলুল্লাহর পক্ষে এক জানিলে এসত্তানো মতি দেন তো ইয়া তার বুড়া কোনা ব্যাং আর তো পেশাব তাইলে হদিন তাই অর্থাৎ আয় সাহায্যে আয় পেশাব দিয়ে ও নিফেদি খলিলুল্লাহ বাসু ইচ্ছা হন যায় নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তাফসীরের কিতাবত লেখে মাইলকে মাইল ওদি ফাইকুরতে ওইনর গরমে ফাইকুন বাজিয়ে পড়ে যাবে এলে জ্বলন্ত আগুন এটা খুনা ব্যাঙের পেশাবে কি কিন্তু আল্লাহ পেশাবে কিয়র নর ইয়ার ন চায় তোমার বুটে কিয়র নর ইয়ার ন চায় স্বাধীন হইব নে তো গই ইয়ার না চাই তুই পক্ষপাতিত্ব হার করি ইয়ার চাই যেতে দেখি কুনা ভেঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি তখন ইসলামী বিধান নিয়ে দে ইচ্ছাকৃত ভাবে শনিকে যদি কুনা ব্যাং মারিল সল সৎকা ধন ওয়াজিব মারিতে অজ্ঞ কুনা ব্যাং ইচ্ছাকৃত মারিল অনিচ্ছায় মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিব কিন্তু ইচ্ছাকৃত কোনা ব্যাগ মারিলে সল সৎকা ধন হবে লোভিও নিজেই ফুদের আল্লাহ হয়তো তুই একটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে ডাহিয়ে নিয়া একবারিয়ে মারিলে 100 জবাব দুইবারিয়ে মারলে 50 তার মানে ফইলে বাড়িতে মারে বিলাক করে জোরে মার দেখিয়ে নিয়ে এত লাই আর সমর্থন নাম হচ্ছে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দে আই চাইম দে সন্ন শখর রুর আছে সন্ন 70 রুর আছে ইয়ান সাগর দে এই ঠকুয়া আইব তো হতে কোনো মাস সদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সবসময় অবস্থান করি আর ভিতর তকওয়া এক পদ্ধতি আরেকখান পদ্ধতি হইয়ে দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তো ইমানদারল তোমার আর রোজারে ফরজ করা গিয়ে জেল্লা তোমার আর পূর্ববর্তী আগর উম্মত হলোর ফরজ করা গেল কি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার আর ভিতর তাকওয়া আইবল্লাই তইলে তাকওয়া আইবার পদ্ধতি হইলাম তো দুয়া অজ্ঞইদে তাকওয়াবান মুত্তাকি সত্যবাদী আল্লাহ ওয়ালার ফুয়ারে সময় কাটন জাগাই নব্বইয়ন জাগা হিসাবে তাকওয়া অর্জন হইব আরোগ্য পদ্ধতি হইয়ে সময় হিসাবে সামনে যে রমজান মাস আইয়ের ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসের মাস বানায় রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানায় রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানায় না না রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস
আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ গর্গি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুমি তাকওয়া অর্জন করতে সহজ হইবে আল্লাহ। তাকওয়া ছাড়া আল্লাহর হাসে দাম না। এনে শরীরের গঠন ঠিক আছে, হুঙ্কার ঠিক আছে, পোশাক আশাক ঠিক আছে, বেগিন ঠিক আছে, কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে তো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমার ওয়ালা আসওয়াদা ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার ভিতর হন সুন্দর, হন খালা, হন চৌধুরী, হন শিকদার, ইন সাহেবের সময় নেই। ইনের ভিত্তিতে আল্লাহ মুআমালা নগরিব। আল্লাহর হাসে তোমার দাম বেদ হতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া। অবন্দা জীবের কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর থাকব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান কিছু না করে শুধু সাবজেক্ট বই বইতে তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতে উমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করে গিয়ে কেন শাসন করে গিয়ে এমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে গিয়ে এমন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে গিয়ে উমর সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জমানাত বাগদ্দ সল এক জায়গাত এক কুফতুন ফানি ফান করে গিয়ে সলর প্রতি বাগে কোনো প্রকারের হামলা ন করে। এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি বললাই রাষ্ট্র পরিচালনা করে দে ফদিন তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি দে মুত্তাকি মানুষ আল্লাহরে চিনে দিলে মানুষ বোয়া করি এলে মানুষ বোয়া করি শুধু এনে শান্তি 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 হই স্লোগান দিলে নই। আর বুহারি সুজুর রহমতুল্লাহ হইতো আর দেশ শান্তি মানে কি রাস্তার মধ্যে লে দিয়ে হয়তো শান্তি চাই শান্তি চাই রাস্তা হত আরো রেদিন গাড়ি চলতে আর অশান্তি আয় মরি তুই আর তো হইলে শান্তি চল এটা শান্তি আছে নাকি রাস্তা ইতের অশান্তি ইতে হরে যাইব না শান্তি হরে যদি একজন ইউপি সদস্য মেম্বার হইতে ধরি একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত রাষ্ট্রের কর্ণধার সমস্ত রাষ্ট্রের জিম্মাদার ও ব্যাগুন যদি তাকওয়াওয়ালা হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় দেখবেন যে সমগ্র দেশের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নাজল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনরে এভাবে একখান রাষ্ট্র সম্মিলিতভাবে মতবিরোধ ইখতিলাফ তাহে ইন ন তাহিলে আসল সন্ধান হক সন্ধান নকল সন্ধান ইনটার ভানো যায় ইন তাহিব প্রতিবাদও গড়া ভরিব তবে শালীন ভাষায় খবরদার খবরদার আর লেহাত দ্বারায় আর হঠাৎ দ্বারায় হনকিয়ার মান সম্মানত অনিকার ইজ্জতত যেন খানি নয় শালীনতার সহিত ভদ্রতার সহিত প্রতিবাদ করি গিয়ে বেগিন আর তো বুঝতে আগে কথা আছে নব বেগুনের আয় আর মর লই যাইতে কেমন ইন একতলাফ আগেও আসিল এখনো আসিল সামনেও তাই ইন আল্লাহ বলি রে ইনশাআল্লাহ আজিজ ইসলামের অগ্রযাত্রা কোনোদিন বন্ধ নয়। আল্লাহ ওয়াদা করি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি এই দিন ইসলামের আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বিজয় করিব ইনশাআল্লাহ। এতাল্লাই আরা প্রত্যেকেই আল্লাহর হাসে দুও করি গিয়ে ইন ঈদে শাহামতে আমালেমা সূরতে নাদের গেরে ইন ঈদে আর আমলের ফলাম আর আমলের ফলাম আর খারাপ গিয়ে গিয়ে আর বুদ্ধি শাসক যারা আইব ইতারও খারাপ পুনর প্রভাব বেশ বাড়ি যাবে আসলে আর যদি ভালো গিয়ে গিয়ে আয় যদি নিজে ভালো গিয়ে গিয়ে পৃথিবীত অন্যান্য মানুষ বেগুনো যদি একতান মনে করে আয় খারাপ দে দুনিয়া খারাপ হয়ে দেয় আয় ভালো হইলে দুনিয়া ভালো হয়ে যাবে দেখবেন যে হালিয়া সকালে সূর্য উঠিবে দিবে শান্তির সূর্য ইনশাআল্লাহ। কিন্তু একটা মানসিকতা চেঞ্জ করা হলো মানসিকতা চেঞ্জ করা হলো আর মানসিকতা পরিবর্তন করা হলো আল্লাহ আর দেশরে ইল্লে একখান কল্যাণময় ইসলামী মূল্যবোধ যে দেশের সমস্ত মানুষ হল গুম ফাতাইলে আতিককে থান হইয়ে দেয় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নবুলে এই রাষ্ট্রায়নের মধ্যে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করিবে তৌফিক দান করুক এবং আর ব্যাগুণরে একখান শান্তিময় রাষ্ট্রের মধ্যে ঈমান এবং আমলওয়ালা হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। সামনে নির্বাচনের কেন্দ্র করি আল্লাহর ওয়াস্তে
পর মহব্বত করে ফারাইলিয়া দেশতে পাই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি শেষবারের মতো নির্বাচনের কেন্দ্র করে যাতুন যে দল মনে হয় গরম আয় অনার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না করি অনতুন যার আদর্শ ভালো লাগে দলে বা গরম কিন্তু আখের অনেকজন তেমোহনির বাসিন্দা অনে মারা গেলে অনর ফারাইলে হলে জানাজা করিবে এন জীবনকে গঠন করতেন যে অনমরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ করে ইয়ে তো নিকৃষ্ট জীবন আর কি হইতে রে আই এন জীবনকে গঠন করতে আই মানুষ হলো এমন আচরণকে করতাম যার কারণে যে আই মারা গেলে মানুষ খুশি হয় এই আচরণ কে না করি মানুষ এই আচরণ না করিবে এমন ভাবে জীবন গঠন করো যে দল করিবে করো অনে মারা যাওয়ার পরে অনর বিরোধী দলীয় যারা জিতে রয়ান করতে বাধ্য হইবা ইতে হবা যে আর দল নগরল মাশাআল্লাহ ফো বেশি আদা বাখলা কল আছে যে কোনোদিন খনিকার ক্ষতি না করে চরিত্রবান আছে এল্লা হয় যে এক করে একটা জীবন গঠন দুনিয়ায় তো শান্তি পাবে আখিরাতের মধ্যে অন মুক্তি পাবেন ইনশাআল্লাহ এমন জীবন গঠন না করিবেন অনরে দেইলে মানুষ দেই যাবে কথা ইয়ের বাবা যখন দি লাগাই দেখুন এইসব নেই এল্লা জীবন গঠন না করিবেন দুও করিবেন আগামী নির্বাচনের কেন্দ্র করি ফারাত একে অপরল্লাই ফারায় ফারায় মারামারি হাডাহাডি বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি এক ফারার মানুষ অপর ফারার মানুষ হল্লাই ইল্লা মারামারি হজ্জে ফসাদুত্তম আল্লাহ আর দেশের হেফাজত করুক আমিন হোক আল্লাহ হনমার বুক খালি ন করুক হনমার বুক খালি ন করুক হনমার বুক খালি ন করুক আল্লাহ বেগুনের অন্তরের মধ্যে মায়া মমতা ডালি দুক সুস্থভাবে যারার মাধ্যমে দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার ইমানদারর ফায়দা হইব কল্যাণ হইব এল্লা প্রতিনিধি আর আল্লাহ বিল আল্লাহ নির্বাচিত করিত আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।